ধর্ষণ বিরোধী এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি থেকে সরে এসেছে বাম ছাত্র সংগঠনগুলো। এর আগে গণজাগরণ মঞ্চের লাকি আক্তার এই কর্মসূচি ঘোষণা করলে ফ্যাসিবাদের দোসর হিসেবে সিপিবি কার্যালয় ঘেরাও এবং গণমিছিল কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। এতে উত্তেজনা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে পুরানো পল্টনে সিপিবি কার্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। আরও জানাচ্ছেন মহসিন কবির। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শনিবার বিভিন্ন বাম সংগঠনকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল কর্মসূচির ঘোষণা করেছিলেন গণজাগরণ মঞ্চের লাকি আক্তার। এই কর্মসূচির আড়ালে সিপিবি ও লাকি আক্তার পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন এমন অভিযোগে তা প্রতিহতের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। ধন্যবাদ। আজকের এই কর্মসূচিতে উপস্থিত এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বেলা 11টার দিকে বাম ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মী শহীদ মিনারে জড়ো হন। আমরা আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব। কিন্তু সেখানে দেখা যায়নি লাকি আক্তারকে। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তারা। শহীদ মিনার থেকে লাকি আক্তার আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে যে গণমিছিলের ঘোষণা দেন, এরপর আমরা দেখেছি তাকে নিয়ে নানা ধরনের যে নোংরা প্রপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হয়েছে এবং তার যে নিরাপত্তার যে সংকট, সেই নিরাপত্তার সংকট তৈরি করা হয়েছে। তো সেই নিরাপত্তার ঝুঁকি বিবেচনা নিয়েই আজকে আমরা তাকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছি। এদিকে পুরানো পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কার্যালয়ের সামনেও সকাল থেকে কিছু নেতাকর্মীকে ভিড় করতে দেখা যায়। তবে বেলা 12টার দিকে তারা সরে যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। যারা বাংলাদেশে গণতন্ত্রকে চায় না, গণতন্ত্র নিরাপদ করতে চায় না, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা এমনকি 24-এর গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা বিরুদ্ধচারণের প্রচেষ্টা নিতে পারে। জাতিসংঘ মহাসচিবের সফর বানচাল করতে বাম সংগঠনগুলো কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। ইনকিলাব মঞ্চের এমন অভিযোগ অস্বীকার করেন রুহিন হোসেন প্রিন্স। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।